नमस्कार बंधुरा केमन आছেন আপনারা সবাই। आशा करी আপনারা সবাই ভালো আছেন। প্রিয়াস কুকিং ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি টক ঝাল মিষ্টি কাঁচা আমের চাটনি। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন বন্ধুরা, আমি কিভাবে আমের চাটনিটা বানাচ্ছি সেটাই আপনাদের দেখাবো। তো প্রথমেই আমি একটা কাঁচা আম নিয়ে নিয়েছি, আর কাঁচা আমটা আমি ভালো করে ছাল ছাড়িয়ে কেটে নিয়েছি দেখুন। এরপর ভালো করে জলে ধুয়ে নেব। এখানে এবার আমি একটা কড়াই বসিয়ে দেব গ্যাসের মধ্যে, আর শুকনো কাঠখোলায় আমি কিছু গোটা গরম মশলা ভেজে নেব। এর জন্য এখানে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো গোটা জিরে, 1 টেবিল চামচের মতো পানমৌরি আর 2টো শুকনো লঙ্কা। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে এইভাবে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেছে, নামিয়ে এটা গুঁড়ো করে নেব। এরপর আবারও আমি কড়াইটা বসিয়ে দিলাম, আর গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল চামচের মতো সরষের তেল, আর তেলের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন সামান্য পরিমাণ, আর দিয়ে দেব সামান্য পরিমাণ কটা সাদা সরষে, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটা। এরপর এগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেছে, আমি এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা আম। এরপর বেশ কিছুক্ষণ কাঁচা আমগুলোকে ভেজে নিতে হবে। এইভাবে বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো নুন। আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো গরমকালে সবার একটু টক ঝাল মিষ্টি কাঁচা আমের চাটনি খেতে সবারই ভালো লাগে। তো আমটা ভাজা হয়ে এসেছে, আমি এবার জল দিয়ে দেব 1 বাটি মতো। আবারও এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমগুলো সেদ্ধ করে নিতে হবে। আমি তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনা খুলে আমি দেখে নেব আমগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন বন্ধুরা, সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দেব। আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো আমগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আমি এবার এখানে 2 থেকে 3 টেবিল চামচের মতো চিনি দিয়ে দেব। এরপর চিনিটা গলার জন্য আমি আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এরপর যখন দেখবেন একদম চিনিটা গলে গেছে, এরপর এখানে আমি দিয়ে দেব গুঁড়িয়ে রাখা মশলাগুলো। 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। আবারও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলে এটা রেডি হয়ে যাবে। তো দেখুন একদম রেডি, আমি নামিয়ে নেব। তো আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে, অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন।
আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা নোটিফিকেশানটাও অন করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এতটাই, আবার কোনো নতুন পর্বের সঙ্গে দেখা হচ্ছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।